তাহলে ডিপ্লোমাতে আসাটা আমি মনে করি সবচেয়ে বেস্ট। ঠিক আছে, বিষয় সিও ভালো থাকে, খারাপ না। আর যদি আপনি চিন্তা করেন যে না আপনি 1.5 বছর আগে চেঞ্জ করে চলে যাবেন বা আপনি 1.5 বছর পর চলে যাবেন, চেঞ্জ করে চলে গেলে এটা আপনার রিস্ক। আর যদি চেঞ্জ করে যান 1.5 বছর পরে তাহলে সমস্যা নেই, তাহলে আসাটা ঠিক হবে, সমস্যা নেই। বাট হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আপনারা অনেকে পেজে মেসেজ দিচ্ছিলেন এবং কমেন্ট করছেন ইউটিউবে যে ভাই ডিপ্লোমার বিষয়ে একটু বলেন। জস্টে যদি ডিপ্লোমাতে আসে সেক্ষেত্রে হচ্ছে ডিপ্লোমাতে আসলে কি সার্ভাইভ করা যায় কিনা, বা ডিপ্লোমা কোর্সটা কি আসলে কঠিন কিনা। যে অনেকে বলে যে এটা নাকি একটা ট্র্যাপ। সো যারা হচ্ছে আমরা অস্ট্রেলিয়াতে আমাদের আইসি স্কোর কম অথবা আমাদের পিটি স্কোর কম, আমরা যদি ডিপ্লোমাতে আসে সেক্ষেত্রে আমাদের ফেস করতে হবে, অথবা আমরা কি এই সাবজেক্টে আসলে আমাদের লস হবে কিনা, ওটা আসলে কি আপনাদের লাভ হবে নাকি লস হবে, আজকের ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করে দিব। সো আমরা ভিডিওটা সংক্ষিপ্ত শেষ করে দিব, লং করবো না। তো দেখেন, আপনি যদি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়তে আসেন ডিপ্লোমা কোর্সে, 1 বছর ডিপ্লোমা 2 বছর যদি ব্যাচেলর হয়, সেই ক্ষেত্রে আপনার লাভও আছে লসও আছে। এখন আমি আগে লস দিয়ে শুরু করি, পরে লাভ দিয়ে শুরু করবো। আপনি যদি ডিপ্লোমা কোর্সে আসেন অস্ট্রেলিয়াতে, অ্যাডিলেড ইউনিভার্সিটি, সুইনবার্ন ইউনিভার্সিটি, আরামিটি ইউনিভার্সিটি, অ্যাডিলেড ইউনিভার্সিটি, সুইনবার্ন ইউনিভার্সিটি বা আরামিটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আসেন না কেন, আপনি 1.5 বছর আগে চেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে আপনার সমস্যা। আরও সমস্যা আছে, আপনি 1.5 বছর আগে আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি কোনো একটা ইনস্টিটিউটে যান বা কলেজে যান, আপনাকে আগে 1.5 বছর সম্পূর্ণ করতে হবে। 1.5 বছর আগে আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কিন্তু হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন না সেটা বলবো না, চেঞ্জ করা যায়। বলতে কি ধরেন অবৈধভাবে, মানে ইলিগেলভাবে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এতে আপনার যেটা প্রভাব পড়বে সেটা হচ্ছে যে আপনার ভিসা যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে, বা আপনার ভিসা আপনাকে ওরা ডিফার্ট করতে পারে। কারণ যে আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলছেন ওরা তো বলতে পারবে না, বা ইউনিভার্সিটি যদি রিপোর্ট দেয় আপনার নামে যে ওরা আপনি ওদেরকে বলেন নাই, সিভিটা মেনটেন করেন নাই, ইউনিভার্সিটি রিপোর্ট দিবে ইমিগ্রেশন অফিসারকে যে আমাদের একটা স্টুডেন্ট এ নাম, সে এখন ঠিকমতো ক্লাস করতেছে না, সে পরীক্ষাতে অ্যাটেন্ড করতেছে না। তো ইমিগ্রেশন অফিসার আপনার প্রোফাইলটা কাটবে। তখন হচ্ছে যদি দেখে যে আপনি 1.5 বছর আগে চেঞ্জ করতেন, সেক্ষেত্রে ধরতে পারলে আপনারা ডিপোর্ট করে দিবে। অথবা আপনি যখন দেশে যাবেন, দেশ থেকে আসার সময় তখন ধরা খেয়ে যাবেন, তখন আপনাকে ঢুকতে দিবেন। সো এটা হচ্ছে সমস্যা। তো ডিপ্লোমাতে আসলে বেসিক্যালি আপনি হচ্ছে 1.5 বছর আগে চেঞ্জ করতে পারবেন না লিগেল ওয়েতে। 1.5 বছরের পরে আপনি চেঞ্জ করতে পারবেন লিগেল ওয়েতে। 1.5 বছর আগে লিগেল ওয়েতে চেঞ্জ করা যায় না। সো অনেকে চেঞ্জ করে ফেলে, অনেকে করে না। সো ইটস আপ টু ইউ। আপনি চেঞ্জ করলেও কেউ কিছু বলবে না, আর চেঞ্জ না করলেও কেউ কিছু বলবে না। বাট রিস্ক না নেওয়াটাই বেটার আমি মনে করি। কারণ আপনি এত লাখ টাকা দিয়ে, 24-25 লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে আসবেন, যদি আপনি 1.5 বছর আগে চেঞ্জ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার বিষয়টা একদম রিস্কে থাকবে। আর সেকেন্ড কথা যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি যদি 1.5 বছর যদি এখানে কন্টিনিউয়াসলি করেন, সেক্ষেত্রে আপনার ধরেন আপনি একটা সাবজেক্টে 1.5 বছর আইটিতে আসছেন, এখন আপনি আইটিতে 1.5 বছর কন্টিনিউয়াসলি করলেন, ঠিক আছে। এখন আপনার সাবজেক্ট ছিল আসার কারণে এখানে 1.5 বছর তার থাকতে হয়। এখন এই যে 1.5টা বছর আপনি যে এখানে আইটিতে পড়াশোনা করতেছেন, এরপর তো আপনি যদি আবার সাবজেক্ট চেঞ্জ করে পড়েন, সেটা আপনার 1.5টা বছর সময় লস। 1.5টা বছরে যে টিউশন ফি দিচ্ছেন সেটাও লস, ঠিক আছে। তাহলে আপনার সময় লস গেলো, আপনার টাকা লস গেলো। আমার কথা বুঝতে পারছি কিনা যায় না, বাট আমি বলবো যে তাহলে আপনার টাকাও লস গেছে, আপনার সময় লস গেছে। সো 1.5টা বছর আপনার পুরাই জলে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে বলবো, যারা হচ্ছে নেক্সটে আসবেন ডিপ্লোমাতে আসলে অবশ্যই মাথায় এটা রাখবেন যে আপনি 1.5 বছরের আগে চেঞ্জ করতে পারবেন না। 1.5 বছরে আপনার মোটামুটি ভালো একটা টাকা যাবে। যদি আপনি ধরেন আপনার যদি প্ল্যান এরকম থাকে যে আপনি ডিপ্লোমাতে আসছেন, আপনি এখানে পুরোটা মানে ডিপ্লোমা শেষ করার পর ব্যাচেলর কমপ্লিট করবেন, সেক্ষেত্রে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন ডিপ্লোমাতে। এবার সুবিধাটা বলি, ডিপ্লোমাতে হচ্ছে ধরেন আপনার আইএলটিএস স্কোর কম বা আপনার জিপিএ কম, তখন ইউনিভার্সিটি আপনাকে ডিপ্লোমা ওরা প্রোভাইড করবে। ডিপ্লোমা 1 বছরে ওরা আপনাকে ভালো করে বেসিকটা স্ট্রং করে দেবে। মানে ইউনিভার্সিটির টিচাররা এত ফ্রেন্ডলি হয়, আরএমআইটি, সুইনবার্ন, ম্যাকুয়ার, তারপর অ্যাডিলেড, এগুলোর টিচাররা এত বেশি ফ্রেন্ডলি হয়। যতক্ষণ না আপনার ফুল মার্কস আসবে বা আপনি পাস করবেন, ততক্ষণ ওরা আপনাকে অনেক সুযোগ দিতে থাকবে, আপনাকে বারবার বুঝাবে। সো ডিপ্লোমাতে আসলে আপনি এই সুযোগটা পাবেন। মানে বেসিক্যালি ওরা আপনাকে খুব ভালোভাবে বুঝাবে, বাট ব্যাচেলর আপনাকে এত সুযোগ দিবে না। ওরা একবার সুযোগ দিবে, এরপর আপনি পাস করলে করছে, না করলে নাই। বাট এরপর ওরা নেক্সট টাইম আপনাকে কোনো সুযোগ দিবে না। বাট ডিপ্লোমাতে আপনাকে হাতে ধরে শিখাবে ওরা। সো ডিপ্লোমাতে ওরা আপনাকে বেসিকটাকে স্ট্রং করে তুলবে, ঠিক আছে। এই ডিপ্লোমাতে হচ্ছে আপনি এই বেনিফিটটা পাবেন। আপনি ডিপ্লোমাতে আসলে প্লাস আপনার যদি বেসিক উইক থাকে সেটা স্ট্রং হবে। যে সাবজেক্ট নিয়ে পড়তে আসবেন ডিপ্লোমাতে, সেটা আপনাকে ওরা অনেক স্ট্রং করে দেবে, যাতে পরবর্তী ব্যাচেলরে আপনার হিমশিম খেতে না হয়। সো ডিপ্লোমাতে সুবিধা দেখি আমি এটাই, আর কোনো সুবিধা আমি দেখি না। সো অসুবিধা আমার থেকে, সুবিধা থেকে অসুবিধা বেশি মনে হয়। সো তার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ডিপ্লোমাতে না আসার জন্য।
যদি আসেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। যদি আপনি চিন্তা করেন যে আপনি 1.5 বছর পর চেঞ্জ করবেন, তাহলে আপনি আসতে পারেন। বাট 1.5 বছরের আগেও চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে ইলিগেল। বাট ইলিগেলগুলো আপনার রিস্ক থাকবে। আমি পরামর্শ দিব যে লিগেল ওয়েতে চেঞ্জ করে যদি আসেন। সো যাদের আইএলটিএস স্কোর কম থাকে, লাইক 5.5 থাকে ওভারঅল, অথবা একটা স্কোরে 5 থাকে, তারা হচ্ছে ডিপ্লোমাতে আসে। সো ডিপ্লোমাতে তেমন একটা স্টুডেন্ট আসে না, বাট গত বছর আসছিল অনেক স্টুডেন্ট, হিউজ একটা স্টুডেন্ট ডিপ্লোমাতে আসছে। সো ডিপ্লোমাতে আসলে লাভও আছে লসও আছে দুইটাই। সো আমি লাভেরটাও বললাম, লসেরটাও বললাম। আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিলাম। এখন আসবেন নাকি আসবেন না সেটা আপনাদের ইচ্ছে, কারণ আপনারা আমাকে প্রশ্ন করে যেহেতু করছেন আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো ডিপ্লোমাতে তেমন একটা স্টুডেন্ট আসে না। কারা আসে? যারা হচ্ছে কোনো অপশন থাকে না, যে আপনার মানে স্কুল অনেক ভালো থাকে না এসব পারে না, তারা চলে আসে আর কি। বাট ডিপ্লোমাতে আসলে যে লস সেটা বলবো না, আপনি মোটামুটি ভালো করে আপনাকে বেসিক থেকে শুরু করে ভালো করে শিখাবে, এটা একটা ভালো পয়েন্ট। সো আসলে লস নাই, লাভই আছে। সো আপনার লাভ লস দুইটা হিসাব করলে তো হবে না, সব দিকে আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে না? তো যারা চিন্তা করছেন যে ডিপ্লোমাতে আসবেন, আসতে পারেন, সমস্যা নাই। পেজে প্লাস ফেসবুকে নক দিয়েছেন, ইউটিউবে অনেকে কমেন্ট করছেন যে ভাই ডিপ্লোমাতে আসবে কিনা। তো আজকে আমি ক্লিয়ার করে দিলাম যে আপনি কি আসবেন নাকি আসবেন না। তো যাদের হাতে অপশন নেই তারা হয়তো কিছু করার নাই, বাধ্য হয়ে ডিপ্লোমাতে আসে। তো আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হন তাহলে আসতে পারেন, সমস্যা নাই। ডিপ্লোমাতে আসলেও এখন অনেক ডিপ্লোমাতে আসলেও আসতে পারেন। বাট অনেকে আমাকে প্রশ্ন এটাও করছেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে ডিপ্লোমাতে আসলে কি বিশেষীয় খারাপ না ভালো? দেখেন, আপনি যদি টপনোস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বিশেষীয় অনেক ভালো, মানে লেভেল 2 ইউনিভার্সিটি যেগুলো, ওগুলোর মধ্যে বিশেষীয়। সো ডিপ্লোমাতে যদি আপনি লেভেল 1 ইউনিভার্সিটিগুলোতে আসেন, বিষয় হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। কারণ ওইখানে ডিপ্লোমাতে মানে কি, আপনি যে ডিপ্লোমাতে আসেন আর আপনি ব্যাচেলরে আসেন, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওটা যদি টপনোস ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে বিষয় হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে, ঠিক আছে? সো লেভেল 2 ইউনিভার্সিটিতে ডিপ্লোমাতে বা ইএফি কোর্স করে আসলেও তাও মানে ওই রকম বিষয় থাকে না, যে রকমটা আপনি ধরে নিয়ে যেতে পাবেন লেভেল 1 ইউনিভার্সিটিতে পাবেন। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই লেভেল 1 ইউনিভার্সিটি বেটার ডিপ্লোমাতে। আপনারা আমাকে অনেকে আবার এটা প্রশ্ন করছেন যে ভাই আমরা যদি ডিপ্লোমাতে আইসা আমরা যদি 1 সেমিস্টার পর চেঞ্জ করি বলি, একটা ইনস্টিটিউট বা কলেজ চলে যাই, তাহলে সেক্ষেত্রে কি আমাদের সমস্যা হবে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার অনেক বড় সমস্যা হবে। কারণ আপনি আর্টসেনি ডিপ্লোমাতে আইসা যদি আপনি আবার ঠাস করে একটা কলেজ বা ইনস্টিটিউটে চলে যান, তখন সেটা আপনার অনেক বড় সমস্যা হবে। আপনি চাইলেও যেতে পারবেন না, যাইতে পারবেন না এটা বলুন না, যাইতে পারবেন কিন্তু সমস্যা হবে অনেক, আপনি অনেক রিস্কে পড়ে যাবেন। সো আপনাকে অ্যাটলিস্ট অন্তত 1 বছর কমপ্লিট করতে হবে। এরপরে গেলেও মোটামুটি তেমন একটা সমস্যা নাও হইতে পারে, বাট আমি শিওর না। বাট তারপরে আমি বলবো লিগেল ওয়েতে 1.5 বছর পর আপনি কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানে যান 1.5 বছর পরে যান। আপনি যদি এর আগে এর সাথে ঠাস করে অন্য একটা ইনস্টিটিউট বা কলেজে চলে যান কম্পিটিশনের কারণে, সেক্ষেত্রে হচ্ছে আপনার সমস্যা হতে পারে। সো আমি সাজেশন দিব না আপনাকে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দিব না যে আপনি ডিপ্লোমাতে আসেন। সো আসলে 1.5 বছর যদি আপনি কষ্ট মষ্ট করে শেষ করতে পারেন, যে সাবজেক্টে আসবেন, আপনি যদি পড়ার ইচ্ছা থাকে যে আমি আইটিতে আসছি, আমি আইটিতে 1.5 বছর শেষ না, আমি পুরো কোর্সটাই শেষ করব, তাহলে ডিপ্লোমাতে আসাটা আমি মনে করি সবচেয়ে বেস্ট, ঠিক আছে? বিষয় সিও ভালো থাকে, খারাপ না। আর যদি আপনি চিন্তা করেন যে না আপনি 1.5 বছর আগে চেঞ্জ করে চলে যাবেন, বা আপনি 1.5 বছর পর চলে যাবেন, চেঞ্জ করে চলে গেলে এটা আপনার রিস্ক। আর যদি চেঞ্জ করে যান 1.5 বছর পরে, তাহলে সমস্যা নেই, তাহলে আসাটা ঠিক হবে, সমস্যা নেই। বাট ওই যে মাঝখান দিয়ে আপনার টাকাটা লস হবে, সময়টা লস হবে, এই কথা হচ্ছে এটাই আর কি। তো ডিপ্লোমাতে কোন ইউনিভার্সিটির বিষয় ভালো এটা জিজ্ঞেস করছেন অনেকে। দেখেন, টপনোস ইউনিভার্সিটি যেগুলো আছে লেভেল 1, এগুলোর মধ্যে যদি অ্যাপ্লাই করেন তাহলে বিষয় অনেক ভালো থাকে, এটা সত্য কথা। সো আপনি ওগুলোতে অ্যাপ্লাই করলে আপনার ভালো হবে আর কি, আমি মনে করি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর কী ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।